বলার আছে। আজ আপনারা আমার জন্য স্লোগান দিচ্ছেন, আমায় মালাটা পরাচ্ছেন, কিন্তু এই সব কিছুর প্রাপ্য হচ্ছে রাশি। তাই আমি এই মালাটা রাশিকে পরাচ্ছি। আপনাদের আর আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এখন সব মিটমাট হয়ে আমরা এক ছাদের তলায় এইভাবে বসে আছি একসঙ্গে। কিন্তু এই সব কিছু সম্ভব হয়েছে রাশির জন্যে। তুই গোটা 50 স্লেট আর পেন্সিল আর বর্ণ পরিচয় ওদের দিয়ে যেতে পার। হ্যাঁ, কিন্তু মাস্টার স্কুলের বোর্ড টাঙানো হয়নি যে এখন। হ্যাঁ, ওটা। হ্যাঁ মাস্টার মশাই। কি রে ফুল, কি হয়েছে? মিনমার সঙ্গে দেখা হয়েছিল, ও বলল রাশি এসেছে। রাশি? ও ও আজ তোর দিনাগমনে আসার কথা ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ও নাকি স্কুলে গেছে। স্কুলে গেছে হঠাৎ? কেন, মিনমা কিছু বলেছে তোকে? না, ও বললো কিছু জানে না। আজকের মাস্টার রবিবার, স্কুল ছুটি, ও বাড়ি না গিয়ে স্কুলে গেছে। অদ্ভুত লাগছে। সেই জন্যই তো আমি খবরটা পেয়ে ছুটে চলে এলাম। আরে এতে ছোটাছুটির কি আছে, চল গিয়ে দেখি। তাহলে আপনি স্কুলে যাবেন? হ্যাঁ চল, এবার গিয়ে দেখা যাক। চল ফুল, সেটাই ঠিক হবে। চল 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 চল। শেষ কবে কেঁদেছিলাম আমি জানি না রাশি, কিন্তু আজকে কি বলবো, তোকে দেখে সত্যি আমি কান্না থামাতে পারছি না। আমার কান্না চলে আসছে আনন্দে কাঁদতে ইচ্ছে করছে আমার। কি বলবো তোকে, ছোটকা হিসেবে আমি তো কোনোদিনও কারো ভালো করতে পারিনি, তাই আজকে তোর এই সাকসেস দেখে, মানে তোর এই কাজ দেখে আমি 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 বলে বোঝাতে পারবো না যে কতটা গর্ব হচ্ছে আমার। বোঝাতে পারবো না আমার ভিতরে কি ঘটে চলেছে। সাবাস সাবাস রাশি, সাবাস। এইসব তোর জন্যই সম্ভব হয়েছে। এই সমস্ত কিছু আজকে যা দেখছিস, এই সমস্ত কিছু তোর জন্য সম্ভব হয়েছে। আর এটুকু তো তোর প্রাপ্যই ছিল রাশি। তোমাদের কথা শেষ হলে এবার আমি কিছু বলি। হ্যাঁ, নিশ্চয়ই আপনি বলুন। রাশির সম্বন্ধে যতই কিছু বলি না কেন, খুব কম বলা হয়। আসলে রাশিকে নিয়ে ওর পরিবারের লোকেরা যতটা গর্বিত, আমি কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি গর্বিত। রাশি সত্যি কিন্তু রয় পরিবারের বউ হওয়ার যোগ্য, একেবারে অসাধারণ মেয়েটি আমার। রাধেশ চেকগুলো নিয়ে এসো। হ্যাঁ রাশি, এই নাও, তুমি তোমার হাতে এই গিফটটা সবাইকে দাও। নাও, এসো, নাও রাশি নাও। দেখো, হ্যাঁ পুজি, হেল্প করো, কেনে চল। হ্যাঁ, তরুণ মণ্ডল। এটা কিসের চেক? আমি বলেছিলাম না তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি নাও, এনভেলপটা দাও। নাও নাও।
এসছে শুনুক। শুনেছো রাশি এসছে? রাশি এসছে কোথায়? রাশি এখানে না, এখানে আমাদের বাড়িতে না, আমাদের বাড়িতে না। রাশি স্কুল বাড়িতে এসছে। হ্যাঁ, রাশি আর উজ্জ্বল। রাশি গ্রামে এসে স্কুল বাড়িতে এসছে, বাড়িতে না এসে? আমি যেটা শুনলাম সেটা হচ্ছে অপলা রায় রাশি আর উজ্জ্বলকে নিয়ে আমাদের বিক্রমপুর স্কুল বাড়িতে একটা সভার আয়োজন করেছে। এবং সেই সভায় সমস্ত খেটে খাওয়া মানুষদের ডেকেছে। কিন্তু কিন্তু আমাকে যে অবিনাশবাবু ফোনে বললেন যে অপলা রায় রাশি আর উজিকে নিয়ে আমাদের বাড়িতে আসছেন। হ্যাঁ, আমারও তো সেরকমই মনে হচ্ছে যে পেছনে একটা কিন্তু খটকা ফটকা কিছু একটা আছে, গন্ডগোল লাগছে ভীষণ। চলো তুমি আমার সাথে একটু চলো তো, বিষয়টা দেখে আসি। অবশ্যই যেতে হবে, আমাদের এক্ষুনি যেতে হবে। কিন্তু এক মিনিট, আমি জয়াকে একবার বলে। এখন কাউকে বলার দরকার নেই, কাউকে না। এসব টেনশন করবে কিন্তু বৌদি, এখন একদম দরকার নেই। বলছিস? চুপি চুপি চলে যাই, চলো চল একবার দেখি আসো। জটিল লাগছে, চলো 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 চলো। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না মাস্টারমশাই। কিসের চেক এগুলো? এরা কি করছে এখানে? আমিও তো কিছু বুঝতে পারছি না। আস্তে 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 আমার কিছু বলার আছে, আমার আরো কিছু বলার আছে। আমি আপনাদের ধন্যবাদ তো জানাবোই, তার আগে আমি আমার বৌমাকে ধন্যবাদ জানাতে চাই। আমি ওর কাছে কৃতজ্ঞ। হায় আমার মা। শুধু আমি ধন্যবাদ জানাবো না, রয় এন্ড রয় কোম্পানির তরফ থেকে আমি বিক্রমপুরে প্রত্যেকটি মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে জমি চেয়েছিলাম একটা ওয়াইন ফ্যাক্টরি করব বলে। অনেক স্বপ্ন দেখেছিলাম বিক্রমপুরের মানুষের জন্য। ভেবেছিলাম ফ্যাক্টরি হবে, ডেভেলপমেন্ট হবে, অনেক অগ্রগতি হবে। আপনারা আমায় জমি দিলেন না, আমায় ভুল বুঝলেন। আমি তো আপনাদের জন্য অনেক অনেক কিছু করতে চেয়েছিলাম। যাকে আপনারা আমাকে জমি দিলেন না, জমি দিলেন আপনারা নিজের মেয়ে জামাইকে। যখন হবে তখন আপনারা প্রত্যেকে এই ফ্যাক্টরিতে চাকরি পাবেন। দেখবেন আপনারা দেখবেন এই ফ্যাক্টরিটা হলে কিভাবে আপনাদের জীবনটা বদলে যায়। এই অঞ্চলে কিভাবে উন্নতি হয়, আপনাদের জীবন কোথায় থেকে কোথায় উন্নত ভাবে চলে যাবে দেখবেন। এসব কি হচ্ছে? আমি তো এসব কিছুই জানতাম না। তাই আছিস? কি হচ্ছে নাকি এসব? তুমি বলো না সবাইকে, আমি তো এসব কিছু জানতাম না। আমাকে সবাইকে সত্যিটা বলার সুযোগ দাও। কোথাও বলো না, আননেসেসারি প্রবলেমে পড়বে। চুপচাপ বস। এত পড়াশোনা করিস আর ডেভেলপমেন্ট মানে বুঝিস না? গ্রামের উন্নতি উন্নতি উন্নতি। ছাড়ো, আমি উজ্জ্বলের সাথে কথা বলবো। ছাড়ো না, তুই এখানে বস। যে রেজিস্ট্রি পেপারে তুমি সাইন করেছো
আসলে জানো তাতে কি লেখা ছিল? মায়ের বলা প্রত্যেকটা কথা রিটেন প্রুফ হয়ে যাবে। স্কুল ডাউন, রিল্যাক্স করো, বাড়াবাড়ি করো না, আদারওয়াইজ ইউ আর ফিনিশড। রাশি, দাদা কি করছো? কোথায় যাচ্ছ? রাশি, দাদা রাশি, দাদা মাত্র 2 দিন হলো তোর বিয়ে হয়েছে, দাদা তারই মধ্যে এই লোকগুলোর জন্য প্রচুর লোকজন এখানে। তুই সারা গ্রামের কাছে আমার মাথা হেড করলি। রাশি, তুমি বাড়ি চলো, বাবা তুমি বিশ্বাস করো আমি সত্যি এসব কি ছি রাশি, ছি, আমি ভাবতেও পারছি না তুই এত ছোট, এত নিচ একটা কাজ করলি। রাশি, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। আপনাদের অনুরোধ করছি, হাত জোর করছি, আপনারা Please, আমার পড়ে যান। কথাটা শোনো। প্লিজ ছবি তুলবেন না। রাশি, তুই চলে যা, তুই চলে যা। মেজকা একটু কেন বোঝো রাশি, কেন কেন এই গ্রামের কাছে আমার মাথাটা তুই নিচু করে দিলি? তুমি তো অসুস্থ হয়ে যাবে। কিসের শোধ নিলি রাশি? কিসের শোধ নিলি তুই? বাবা তুমি একবার আমার কথাটা শোনো প্লিজ না, ছাড়, তুই আমাকে শোন, ছাড়। কেউ নেই তোর বাবা মা, কে তোর বাবা মা? বাবা আজকে থেকে তুই শুনে রাখ, আজ থেকে তুই আমাদের মেয়ে নস। সব কথা মরে গেছিস তুই। কে তোর বাবা, হ্যাঁ? আপনারা শুনুন, কে তোর মা? প্লিজ শুনুন না। আমরা আজ থেকে জেনে রাখবো, রাশি নামে আমাদের কোনো মেয়ে ছিল না, থাকবে না। রাশি বলে আমার কোনো মেয়ে ছিল না। কে বলে কিছু হবে না, এর পেছনে কারা আছে আমি বুঝতে পারছি। রাশি, রাশি তুই কি চাইছিস? তুই কি তোর বাবার মৃত্যু কামনা করছিস? তুই তো আমাদের বাড়ির মেয়ে রাশি। দাদা তাহলে মিসেস রাশি মুখার্জি, শুরুটা কেমন হলো? ছোট ছোট কি বলছো বলো? পর থেকে বলিস নি ডালাটা আনতে? আরে তোরা, আরে বলেছি তো, মনে হয় দাঁড়াও দেখছি। কি হলো? কি আমি তুই কিছু ঠিক আছে তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে, সাবধানে আনো। প্রদীপ আগুন রে, চিৎকার কর। কি অবস্থা তৈরি করছিস? চলো ওখানে বসবে, চুপ করে বসবে, কোনো কথা বলবে না। চুপ করে বসে এখানে, প্রেশারটা চেক করাতে হবে। বসো এখানে। কি হয়েছে বার্তা? কথা বলিও না, কথা। বৌমা, বৌমা চট করে একটু জল নিয়ে এসো তো এক গ্লাস। চট করে যাও, চট করে যাও, চট করে যাও। কি হলো? রাশি, ও রাশি, হ্যাঁ গো, তোরা খালি হাতে চলে এলে? মেয়ে জামাইকে নিয়ে এলে না? কি হলো? মিস্টার করবো, কি হয়েছে গো? বৌদি, বৌদি রাশি আমাদের আশা ভরসা স্বপ্ন সবকিছু একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। বৌদি ভেঙে চুরমার করে দিয়েছে। কি করেছে কি রাশি? রাশি বিক্রমপুরকে বিক্রি করে দিল। বৌদি বিক্রমপুরকে বিক্রি করে দিল। কি বলছো মিস ঠাকুরপো? কি বলছো কি তুমি? হ্যাঁ
আমি 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 ঠিক বলছি। দাদা আপনার জল। আমি বলছি সকাল থেকে আনন্দ করে বাজার করেছিলাম, তুমি রান্না করেছিলে কি না রাশি আসবে, উজ্জ্বল আসবে, দিরাগমন হবে, আর ওদিকে অপলা রায় রাশি আর উজ্জ্বলকে সাথে নিয়ে স্কুল বাড়ি ভাড়া করে বিক্রমপুরের সমস্ত মানুষকে নিয়ে ওদের দিরাগমন পালন করছে। কি বলছো কি তুমি? বুঝতে পারলে না তো কি বলছি? বুঝতে পারলে না? রাশি নতুন বেশে অপলা রায়ের হাত ধরে বিক্রমপুরের সমস্ত চাষিদের জমি কিনে নিয়েছে। বিনিময়ে চাষিরা রাশির হাত থেকে চেক নিচ্ছে, চেক চেক। কি বলছো কি তোমরা? আমরা ঠিকই বলছি জয়া, আমরা ঠিক বলছি। কত আশা করে গিয়েছিলাম রাশি উজ্জ্বলকে বাড়ি নিয়ে আসবো, দিরাগমন পালন হবে, অথচ আমাদের রাশি ওই অপলা রায়ের। ভুল 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 হচ্ছে, তোমাদের কথা ভুল হচ্ছে। আমার রাশির এরকম করতে পারে না। বৌদি ঠিক ভুল সব তো নিজে চোখে দেখে এলাম, নিজে কানে শুনে এলাম। হ্যাঁ, মঞ্চে দাঁড়িয়ে অপলা রায় ঘোষণা করছেন এই বিক্রমপুরে মদের কারখানা হবে। হ্যাঁ, এবং সেই কারখানার মালিক হবে উজ্জ্বল এবং রাশি, ওদের তত্ত্বাবধানে সবকিছু হবে এবং সেই কারখানায় কাজ করবে এই বিক্রমপুরের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষিরা সব কাজ পাবে। আমি নিজে কানে শুনে এলাম, সব ঘোষণা করছে অপলা রায়। বলছি কি তাহলে উজ্জ্বল যে বিয়ের আগে রাশিকে এত কথা দিল সেগুলো সব মিথ্যে? মিথ্যে তো, মিথ্যে তো। ওই রকম ভাবে দৌড়ে দৌড়ে আসতেছে কি গো? ও তো আমাদের রাশি গো। কি যে কও, এই রাস্তা দিয়ে এখন রাশি দিয়ে কিভাবে দৌড়াইবো? এখন একটা সময় দৌড়াইবার। তোমার লাগেনি তো? হ্যাঁ, পায়ে লাগছে নাকি? না না শোনো রাশি সকলের সামনে বিয়ের আগে উজ্জ্বলকে আমি জিজ্ঞেস করিনি যে তোমার মায়ের সামনে পারবে? তোমার মা যখন বলবে তখন গ্রামবাসীদের জমি ফিরিয়ে দিতে পারবে? পারবে উজ্জ্বল? কিন্তু উজ্জ্বল তো আমাদের বাড়ির সবার সামনে তখন বললো, তুমি শোনোনি, তুমি জানো না, বলেনি যে আমার কাছে রাশির ভালোবাসাটাই সব? বলেছিল না? বলেছিল, তখন বলেছিল। আর এখন সেই উজির হাত থেকে রাশি চেকগুলো নিয়ে গ্রামবাসীদের বিলি করছে। গ্রামবাসী জয়া, জয়া আমাদের রাশি মুখার্জি বাড়ির মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দিল। জয়া, জয়া ও আমাদের বেঁচে দিল, ওর মা বাবাকে।